আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে দুনিয়াবি যত রকমের এক্সাম আছে, পরীক্ষা আছে, তার প্রশ্ন গুপ্ত রাখা হয়, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে প্রশ্ন করবেন সে প্রশ্ন অ্যানাউন্স করে দিয়েছেন। তিনি আমাদের কতটাই ভালোবাসে দেখেন। আল্লাহ তাআলা আমাদের এত ভালোবাসে যাতে আমরা পরীক্ষায় পাশ করি, ওই জন্য উনি প্রশ্ন অ্যানাউন্স করে দিয়েছেন। আসুন সে প্রশ্নগুলো কি জেনে নিই। عن معاذ رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين। হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বনি আদম অতক্ষণ পর্যন্ত পা তুলতে পারবে না আল্লাহ তাআলার দরবার থেকে, যতক্ষণ না পর্যন্ত এই চারটে বিষয় তাকে জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করা সম্পূর্ণ না হচ্ছে। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহু, নিজের জিন্দেগি কোন কাজে মশগুল রেখেছে। ও আন শাবাবিহি ফিমা আবলাহু, স্পেশালভাবে তার জোয়ান বয়সে সে কোন কাজে বেশি সময় দিয়েছে, কোন কাজে ব্যস্ত ছিল। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ও ফিমা আনফাকা, আর মাল কোন পথে কামিয়েছে, হালাল পন্থায় না হারাম পন্থায়। মাল কামানোর দুটো পথ আছে, একটা হচ্ছে হালাল পথ আর একটা হচ্ছে হারাম পথ। তো কোন পথে কামিয়েছে। ও আইনা মিন আইনা ইকতাসাবা, কোন পথে কামিয়েছে। ও ফিমা আনফাকা, আর কোন পথে ব্যয় করেছে। যে পথে যে কাজে ব্যয় করলে আল্লাহ তাআলা খুশি হবে, তিনার রসুল খুশি হবেন, সে পথে খরচা করেছেন, না তার অপোজিট যে সমস্ত কাজে খরচা করলে আল্লাহ তাআলা নারাজ হবেন সেই পথে খরচা করেছেন। ওয়ান ইলমিহি মাজা আমিলা ফি, ওয়ান ইলমিহি মাজা আমিলা ফি, আর জ্ঞান কতটা অর্জন করেছিল। আল্লাহ তাআলা জ্ঞানকেও অর্জন করা ফরজ করেছিলেন, তো জ্ঞান কতটা অর্জন করেছিল, আর কতটা জ্ঞানের উপরে সে আমল করেছিল। তার জ্ঞান যা কিছু জানা ছিল সেই জানার প্রতি সে কতটা আমল করেছিল। এই হাদিসটি বাইহাকি ও তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তো বোঝা গেল যে দুনিয়ার মানুষের রীতিনীতি হচ্ছে প্রশ্ন করবে, পরীক্ষার সময় প্রশ্ন লুকিয়ে রাখে, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের প্রশ্ন করবেন, প্রশ্ন অ্যানাউন্স করে দিয়েছে চারটে। তার বয়স কোন কাজে ব্যস্ত ছিল, স্পেশালভাবে জোয়ান বয়সটা, মাল কোন পথে কামিয়েছিল আর কোন পথে খরচা করেছিল, আর ইলমের প্রতি কতটা আমল করেছিল, যে ইলম তার জানা ছিল কতটা আমল করেছিল। কথাটা এইভাবে বলতে পারেন যে ইলম শিক্ষা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, কতটা অর্জন করেছিলেন, আর সেই অর্জনকৃত ইলমের প্রতি কতটা আমল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আর এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ারও তৌফিক দান করুন। আমিন।